গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরু পথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন
চলে যায় এ আধার কোথা হতে এলো গোধূলি সরম কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো সবার চেয়ে যে ছিল গো আপন সবার চেয়ে যে ছিল গো আপন আজ সে আমাকে করে দিল পর কেন করে দিল পর যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম এই মানুষ মানুষ হলাম যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম এই মানুষ মানুষ হলাম অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড় সবার চেয়ে যে ছিল গো আপন আজ সে আমাকে করে দিল পর কেন করে দিল পর মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর সবার চেয়ে যে ছিল গো আপন আজ সে আমাকে করে দিল পর কেন করে দিল পর কেন করে দিল পর কেন করে দিল পর জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু
চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে,
চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি
বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয়ে চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয়ে চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো
বালুচর কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না সততার সম্মান ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান ও এই যুগে নেই কোনো সততার সম্মান ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর সবারই কপালে সুখ সয় না তাই তো সবাই সুখী হয় না ভাঙে কত সাধের ঘর আসে অপবাদের ঝড় ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর কত যে আপন হলো পর হায় কত যে আপন হলো পর রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে আমি যে গো প্রেমের কানাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে আমি যে গো প্রেমের কানাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে শূন্য বুকে ব্যথার পাহাড় শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় এমন কপাল সবই আছে এমন কপাল সবই আছে কিছুই আমার নয় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় ও রেখো না গো এ আধারে
লাগে অসহায়। রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো
হলো যে আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে,
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়।
হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে হে ও লা 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 হে হে লা 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 এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন। এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন। এসো এসো কাছে এসো এসো এসো।
বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন,
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী শোনে মনা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 লা লা
জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও হে তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সে কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো।
তোমাকে, কানে কানে বলে তুমি দাও। তুমি হৃদয়ের নুপুর জানি, গধূলির রঙায় মেখে বাজবে শুধু ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে
বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমাকে আমি দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমার জীবন কৃষ্ণতা দিয়া দুটি হিয়া কৃষ্ণতা দিয়া দুটি হিয়া বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে
হাত বাড়ালে পাই। এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চায় না যে মন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে
ডাকে কাছে বন্ধু বলে আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে মন মানে না রে হায় ও বন্ধু বিদায় 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল নতুন বন্ধুই আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকে ছিল পুরো একদম ভিডিওর মধ্যে পুরো একদম একটা জায়গায় যাচ্ছিলাম। তো সেই জায়গায় যাওয়ার সময় একটা যে সকল মানে সেদিন মোটামুটি মেঘের আবহাওয়া খুব সুন্দর ছিল, একদম পুরো একদম ফাটাফাটি, আর আকাশে পুরো একদম ছবি ছিল। আর এমনকি আমরা যাচ্ছিলাম প্রায় 12টা এরকম টাইমে বেরিয়েছিলাম, তাহলে কি হয়েছে 12টা এরকমই হবে আর কি। তো তখন যখন আমরা ক্যামেরাটা করছিলাম তো যে জায়গাটার পুরো একদম ফার্স্ট ক্লাস একদম যে মেঘের আবহাওয়াটা ছিল মানে মেঘটা খুব সুন্দর লেগেছে। তো সেটাই পুরো একদম ভিডিওর মধ্যে দিয়েছি। আর আমরা কোথায় যাচ্ছিলাম, কোন জায়গায় যাচ্ছিলাম, তো সমস্ত কিছুটাই তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা আমি তোমাদের সমস্ত কিছুটাই যেরকম আমি প্রতিটি ভিডিও শেষে বলে থাকি যে সেই জায়গার সম্বন্ধে এমনকি সেই ভিডিওটার সম্বন্ধে আমি বলে থাকি, সেই রকমই এই ভিডিওটা শেষে যেটা এই ভিডিওটা শেষ করে যেটা দেখছো সেরকম শেষ দিকে এটাও আমি বলে থাকছি। তো এমনিতে যতগুলো আমি ভিডিও দিয়েছি তো প্রতিটি ভিডিও শেষে আমার ভিডিওর সম্বন্ধে আর কি কোন যে জায়গার সম্বন্ধে সমস্ত কিছু বলা আছে সেই রকমই এটাও আমি এখানে বলছি। তো তার আগের একটি কথা, তো যারা আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে যে সকল নতুন বন্ধুরা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো, কেউ যদি ভেবে থাকো যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করব বা আমি একটা নতুন চ্যানেল বানাবো, তো আর আবার কি কেউ নতুন চ্যানেল বানিয়েছে তো তাদের হচ্ছে ঠিকঠাকভাবে কাজ করা যাচ্ছে না, এমনকি প্রবলেম হচ্ছে। তো আমি জানি যে নিজেরাও দেখে ঠিক করে নেবে, কারণ সেটা করলেও সেটাও ভালো হয়। এমনকি যদি কেউ যারা হেল্প চাইছে বুঝতে পারছে না, তো তাদের জন্য এটাই আমার বলা যে যদি কেউ নতুন চ্যানেল খুলেছ বা নতুন চ্যানেল খুলে কাজ করছো, কারো 1 বছর 2 মাস 5 মাস এরকম চ্যানেলের বয়স হয়েছে, তাদের ঠিকঠাকভাবে কাজ করা যাচ্ছে না, এমনকি ঠিকঠাকভাবে ভিউজ আসছে না, তো তাদের এখন পর্যন্ত মনের মধ্যে একটা ডাউট রয়ে গেছে যে আমি চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করতে পারলাম কি না পারলাম। তো সেই সকল বন্ধুদের ক্ষেত্রে আমি বলবো যে আমার এই ভিডিওতে কমেন্ট করো তোমাদের কোন জায়গা থেকে দেখছো বলছো আর এমনকি প্রবলেমটা, তো তারপর আমি তাদের সাথে কিভাবে যোগাযোগ করব তো সেটা আমি কমেন্ট বক্সে যাই করে তোমাদের কমেন্টের জায়গায় আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে যোগাযোগ করব। তো এরকমই ব্যাপার। তো যেমন ধরো একটা নতুন জিমেল ক্রিয়েট করা, একটা নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল ঠিকঠাকভাবে বানিয়ে নেওয়া, তারপর হচ্ছে যেমন কপিরাইট স্ট্রাইক হাঁটানো, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হাঁটানো, তারপরে কপিরাইট ক্লেম হাঁটানো, তো এইসব ব্যাপারে এমনকি কি এই ইয়ের মধ্যে এই গাইডলাইনের
কি কি গাইডলাইন আছে যেগুলা বা সেই গাইডলাইনগুলো মেনে চলতে হবে। তো সেই সব জিনিসগুলো কিভাবে মানে যদি না জানা থাকে সেগুলা কি কি গাইডলাইনের মধ্যে পড়ছে সেগুলা না করা, এইসব আর কি। মানে এইসব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিছু কিছু মানে শর্ত বা গাইডলাইন মেনে চলতে হয়, যেগুলো আমি আগে যখন আমি মানে নতুন নতুন চ্যানেল মানে খুলে কাজ শুরু করেছি। কারণ আমার যে প্রথম আমি চ্যানেল খুলি, তো আমার মেইন চ্যানেল হচ্ছে তোমার যেটা আছে সেটা হচ্ছে পূজা আকাশ। তারপর মোটামুটি প্রায় 2 বছর, প্রায় 2.5 বছর মতো আমি কোনো চ্যানেলে কাজ করিনি, একটি চ্যানেলেই কাজ করেছি। একটি নয়, 2টি চ্যানেল, যেমন পূজা আকাশ আর পূজা ডান্স ভিডিও, 2টি চ্যানেল। কারণ আমার একটি জিমেলে 2টি চ্যানেল আছে, তো তাহলে ও 2টি চ্যানেলেই কাজ করতাম। তো সেইগুলো কাজ করা হতো, তো মানে ওই চ্যানেলগুলো বহুত অনেক রকম প্রবলেম হয়েছে। কারণ আমার যে মানে মেন চ্যানেলটা আছে সেটা তো আমার যে সিলভারের যে বটনটা সেটা মানে পাওয়ার পর্যন্ত হয়ে গেছে, তো 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। কারণ আমি যে আগে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোর কারণেই আমি এখন মানে ওই মানে সিলভার প্লে বটন পাওয়া যায়নি। তো আশা করি সেই ভুলগুলো যখন আমি যে কোনো জিনিসে একটা জিনিসে যখন তোমার শিক্ষা হবে সেই ভুলটা করবে না। কারণ আমার এই অনেক চ্যানেলে ভুল করেছি আর অনেক প্রবলেমের মধ্যেও করেছি। তো এখন মোটামুটি সব জিনিসগুলোই জানা হয়েছে, তাহলে সেই ভুলগুলো আর করা হয়নি। তো এখন এরকমভাবেই মানে খুব ভালোভাবেই কাজ করছি। তো এতদিন তো এখন আমি মানে যেটা বলছিলাম, তো যেসব মানে যদি কোনো নতুন বন্ধুর আর কি মানে সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করবে। তো এইটুকু নিয়ে বলার ছিল। তো এখন আমি বলবো যে আমার ভিডিওর সম্বন্ধে বা আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে, তো তোমরা জানোই আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে যে সকল আমাদের গ্রামে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, বা আমি কোথাও ঘুরতে গেলাম বা কোনো জায়গা একটা গেলাম, তো সেই জায়গার আমি যদি আমি এমনি যে বাসে যাওয়া হয়, মোটরসাইকেলে যাওয়া হয়, তো এরকমই আর কি। তো আমি মোটামুটি যদি একটু সুযোগ পাই বা মানে করার পজিশন হয় যে আমি একটা রেকর্ডিং করব, যদি সেরকম জায়গার মধ্যে আমি থাকি, তো আমি তখন রেকর্ডিং করা হয়। তো সেগুলাকে রেকর্ডিং করে যে সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেগুলাকে মোটামুটি রেকর্ডিং অনেকখানি করা হয়। তো সেগুলাকে কেটে বাদ দিয়ে আর করে মোটামুটি একটা যদি বাস রানিং বাসের মধ্যে যায় বা মোটরসাইকেলের মধ্যে যায়, সেগুলো কেটে চিটে মোটামুটি 26 মিনিটের মতো করা হয়। 26 মিনিট নয়, তো 26 মিনিট নর্মালি যেটা হাঁটাহাঁটি করে ভিডিওটা রেকর্ডিং করা হয় 26 মিনিট বা 27 মিনিটের মতো রেকর্ডিং করি। আর যদি আমি বাসে বা মোটরসাইকেলে কোথাও যাওয়া হয় তো তখন সেটা রেকর্ডিং করি 18 মিনিট কি 17 মিনিট। কারণ সেটা হচ্ছে রানিং অবস্থায়। তাই আমি যে ভিডিওগুলো এডিটিং করি সেগুলো আমি নর্মালি মোটামুটি তোমার রাখা হয় 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম একটা রাখা হয়, প্রায় 1 মিনিটও রাখা হয়। তো তারপরে বাকি যে ভিডিওটা থাকে সেই ভিডিওটাকে আমি স্লো মোশন করে দিই, তাহলে কি হয় দেখতে সুন্দর লাগে আর আমার যেটা ভিডিও লেন্থ দরকার সেই লেন্থটা চলে আসে। তো স্লো মোশন একটা করা হয় যে 3, 4, 5 কি 2 এরকমভাবে করা যায় স্লো মোশন পার্সেন্টেজটা। তাহলে আমি রানিংয়ে থাকে 2 আর এমনি নর্মালি থাকে 3, এরকমভাবেই আমি স্লো মোশন করে রাখি। তো তাহলে হয় ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগে। আর আমার ভিডিওতে দেখাশোনা আছে ফ্রি, তো শুনতে থাকো আমার MP3। তো মানে থাকবে সুন্দর সুন্দর বাংলা ছবির গানের সাথে থাকছে সুন্দর সুন্দর ভিডিও। তো ভিডিও দেখো আর শুনতে থাকো, মানে গান দেখাশোনা আছে ফ্রি যেটা বলেছি। তো এরকম ব্যাপার। আর আমি এটা তোমার যেটা চেয়েছিলাম আগে তোমার ব্লগ আকারের ভিডিও বানাতাম, তো ব্লগ ভিডিও যেমন হয় তো সেরকমভাবে বানাতাম, এরকমই আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো তখন অতটা সেরকমভাবে অতটা ভালোবাসা পাইনি। আমি চেয়েছিলাম যে আমাদের গ্রাম বাংলা মানে এই প্ল্যাটফর্মের মধ্যে তুলে ধরবো, কারণ আমি অনেকেই দেখেছি অনেক রকমেরই ভিডিও সব রকম যার যেটা সেটা তুলে ধরেছে। তো আমিও সেরকমভাবেই মানে এটা তুলে ধরার চেষ্টা করেছিলাম। তখন যেটা আমি নিজের সব ভয়েস দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে করতাম পুরো ভিডিওটা, তো তখন অতটা বন্ধুদের ভালোবাসা পাওয়া যায়নি। তারপরে কিছুদিন মোটামুটি 14-15 দিন পর থেকে আমি শুরু করেছিলাম মানে ভিডিও বানাবার। যখন আমি ভিডিও বানাতে শুরু করি আর কি মানে এরকমভাবে, তখন মোটামুটি 10-12 দিনের মতো এমনি ব্লগ আকারে ভিডিও দিতাম। তারপরে এই মানে ব্লগ যেরকমভাবে তুলি সেই রকমভাবেই ভিডিওগুলো তোলা হয়, কিন্তু কথার জায়গায় আমি কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান
সেগুলাকে সাজিয়ে ঠিকঠাকভাবে সেগুলা যেমন না কোনো ইয়ে হয়, তো সেরকমভাবে আমি বসি মানে গানগুলোকে দিয়ে সাজিয়ে আমি ভিডিওগুলো তোমাদের সামনে উপহার দিই। তো এরকমভাবে তো যখন তাকে দিই তো তখন থেকে মোটামুটি হালকা হালকা আস্তে আস্তে করে তো 2-1 দিন পর থেকে আমার ভিউজ আসা শুরু হলো। তো বন্ধুদের ভালোবাসা পেলাম। তো আমি যেটা চেয়েছিলাম কিছু হোক বা না হোক, আমি আমাদের গ্রাম বাংলার যে সকল প্রাকৃতিক পরিবেশগুলো আছে সে সকল পুরো একদম ভিডিও তুলে ধরবো। যতদিন আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি বা করব, বা আমাকে যতদিন এই প্ল্যাটফর্মের মধ্যে রাখবে তো ততদিন আমি এরকমভাবেই ভিডিও দিয়ে যাব। তো এখন যে ভিডিওটা ছিল, তো আমরা যাচ্ছিলাম তোমার যে দুর্গাপুজোর উপলক্ষে, এটা অনেক দিনেরই ভিডিও রেকর্ডিং করা ছিল, সব কিছু রেডি করা ছিল আর কি সাজিয়ে। তো মানে ভিডিওটা দিয়ে উঠতে পারিনি। তো আমরা গিয়েছিলাম একটা অন্য জায়গা মানে এই দুর্গাপুজো উপলক্ষে, তাহলে যাওয়ার সময় ভিডিওটা রেকর্ডিং করি। তো যাওয়ার সময় রেকর্ডিং করা হয়। আর মেঘের আবহাওয়াটা তো তোমরা ভিডিওর মধ্যে দেখলে, পুরো একদম মেঘের আবহাওয়া, একদম খুব সুন্দর লাগছিল। আর যেহেতু এটা আমি আমার যে নতুন ফোনটা নিয়েছি সেই নতুন ফোনটার থেকেই ক্যামেরা করেছি। আর মোটামুটি এটার পিছনে সামনে দু সাইডে 4K 60 fps রেকর্ডিং হবে। তো এটা ছিল 4K 60 fps। আর যে জুমিংটা ছিল 0.6 এরকমভাবেই আমি মানে পুরো রেকর্ডিংটা করে নিয়ে গেছি। আর এত সুন্দর লাগছিল যে বলার নেই। তো ভিডিওটা তোমরা দেখলেই তো এই ছিল আমার ভিডিও। তারপরে এইখান থেকে বাসে পুরোটা গেলাম। তো যেই করে নেমেছিলাম গোয়ালতোড়ে, তো গোয়ালতোড় থেকে টোটো করে নিয়েছিলাম। তো গোয়ালতোড়ে যখন নামি তখন মানে ভিডিওটা দেখা হয়নি। আর আমাদের মানে আগের থেকে টোটো বলা ছিল, তাহলে কী হলো যখনই আমরা বাস থেকে নামি তার আগের থেকেই টোটো দাঁড়িয়ে ছিল, তাহলে সঙ্গে সঙ্গে বাস থেকে নেমেই টোটোয় চেপে গেছিলাম। তো তার জন্য টোটোয় চেপে কিছুক্ষণ পর থেকে আবার রেকর্ডিংটা শুরু করি। তো ওখান থেকে শুরু করে তো পুরো গোয়ালতোড় থেকে যেটা হোমগড় মোড়ে নেমেছিলাম। তো হোমগড় মোড়ে নেমে হোমগড়ের যে রোডটা আছে, যেটা গোয়ালতোড় কলেজে হয়ে যে রোডটা চলে যাচ্ছে হোমগড় দিকে, তো সেই রোডটা ধরে চলে এলাম। তো ওখান থেকে মোটামুটি 3 কিলোমিটার রাস্তা যেখানকে আমি যাব, মানে ওদের মোড়টা যেটা জিরাপাড়ার মোড় 3 কিলোমিটার, যেটা সাইনবোর্ডে দিয়ে আছে আর কি। তো ওখান থেকে টোটো ধরে কিছু দূর মানে গেলাম। তো সামনে দুপাশাড়ি জঙ্গল, একদম জিরাপাড়ার মানে মোড় পেরিয়ে মানে গ্রাম দিকে মোটামুটি ঢুকতে হয় কিছুটা দূর আর কি। তো কিছুটা দূর ঢুকলাম। তো আমার মোবাইলে রেকর্ডিং চালুই আছে। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তারপরে তোমার চলে গেলাম একদম মানে আর কিছুক্ষণ পরেই ঢুকবো। আর আকাশটা এত সুন্দর লাগছে, সে প্রথম থেকে যে সৌন্দর্য মানে এই আকাশের সৌন্দর্য আর মানে প্রাকৃতিক পরিবেশের যে মানে সৌন্দর্যটা, সেটা মানে ভিডিওতে খুব সুন্দর লাগছিল। কারণ এই জায়গাগুলো যখন একটা ঠিকঠাকভাবে মানে রেকর্ডিং করে যখন এই ঠিকঠাকভাবে সাজিয়ে যখন এগুলা মানে ফিল্টার বা এডিটিং ব্যবহার করবে, এই জায়গাগুলো টপ মানে ঠিকঠাকভাবে চেনা যাবে না। কারণ আমি এমনি জায়গায় যেসব জিনিসগুলো চোখে দেখা হয় নিজস্ব চোখে, তো তখন অতটা ভালো লাগেনি। যখন আমি মোবাইল দিয়ে রেকর্ডিং করে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে ফিল্টার দিয়ে একটু সুন্দর করে ইয়ে করে, তো তখন দেখতে খুব সুন্দর লাগে। এমনকি নিজেই আমি রেকর্ডিং করা হয় মানে ভিডিও রেকর্ডিং, যখন আমি মানে ভিডিওগুলোকে সাজিয়ে হয়তো কিছুদিন রয়ে গেল, তো সেই জায়গাটাকে যখন ইয়ে করি আমি নিজেই ঠিকঠাকভাবে চিনতে পারিনি যে এইটা কোন জায়গায় রেকর্ডিং করলাম। তো মানে বারবার করে দেখা হয় তবে যে আমি বুঝতে পারি। কারণ ভিডিওগুলো মানে যেটা চোখে দেখা হয় বা নর্মালি যেটা রেকর্ডিং করা হয় সেটা একদম আলাদা। আর যখন একটুকু মানে এডিটিং করা হয় সে ভিডিওগুলো একদম পুরো তার সব কিছু যেমন পাল্টে যায় আর এত সুন্দর দেখতে লাগে, তো সেটা বলার নেই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যেটা ভিডিওর মধ্যে বলে দিলাম নতুন বন্ধুদের ক্ষেত্রে, তো যদি কারো হেল্পের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন জায়গা নতুন প্লেস। তো ভিডিওটা আমরা শেষ করে দিলাম যখন প্রায় চলে এলাম মানে গিয়েছিলাম বলতে তোমার পূজা দিদিভাইয়ের বাবার বাড়ি। তো তোমাদেরকে পুরো রাস্তার ভিডিওটাই দেখালাম। এমনিতেই মানে ক্যামেরা করতে পারিনি কারণ একটু বাসটার মধ্যে ভিড় ছিল, তো তার জন্য তো যতটা পারলাম দেখালাম তোমাদেরকে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।